কোথায় ভিডিও? ইতিমধ্যেই খোঁজ শুরু হয়েছে। এদিকে দুজনকে গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ি থেকে, একজনকে রাজারহাট থেকে, বন্ধু এবং ড্রাইভার। কিন্তু ভিডিও কোথায়? অনেকেরই প্রশ্ন, ভিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি বিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? না, এখনো ধরা হয়নি। পুলিশ এখন অ্যারেস্ট করেনি কেন? ও কি অত প্রভাবশালী? আমরা গরিব মানুষ, ও বিচার নেই? দাদাকে যে খুন করেছে ওকে অ্যারেস্ট চাই। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ, কিন্তু বিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনবো স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ, অর্থাৎ বিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ। এদিকে দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো দুজনকে। দেহ উদ্ধারের 8 দিনের মাথায় গ্রেপ্তার। কারা তারা আরো ডিটেল জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ভিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশের হাতে, নানা সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু 8 দিনের মাথায় দুজন গ্রেপ্তার হলো। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হলো। কারা তারা, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে?
দেখো স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করছে। একদিকে ভিডিওর যে গাড়ির চালক তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে রাজু ঢালি, অন্যদিকে কিন্তু একেবারে আরো একজন গ্রেপ্তার করে ভিডিওর বন্ধু। গত যে 28 তারিখ ঘটনা যখন ঘটেছিল একেবারে সেদিনকে কিন্তু তারা প্রত্যেকেই এই ভিডিওর সঙ্গে উপস্থিত ছিল। অপহরণ করা থেকে শুরু করে মারধর গোটা ঘটনা, তার পাশাপাশি ফ্ল্যাটের মধ্যে কিন্তু নিয়ে মারধর করা এবং অপহরণ করার পরবর্তী ক্ষেত্রে দেহ যে লোপাট করা, খুন করে, এই গোটা ঘটনায় কিন্তু একেবারে তারা প্রত্যেকে জড়িত। তুফান চাপার কথা বলা হচ্ছে তার যে বন্ধু, তারা কিন্তু প্রত্যেকে একইভাবে এরকম কাজ করেছিলেন এবং ভিডিও সহযোগী হিসাবে তারা কাজ করছে। এই তথ্য প্রমাণ পায় একাধিক প্রত্যক্ষদর্শী, একাধিক সিসি ক্যামেরার ফুটেজ, এই দেখে কিন্তু পুলিশের পক্ষ থেকে শেষ হয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে তুফান থাপা তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে রাজারহাট থেকে ভিডিও যিনি গাড়ির চালক রাজু ঢালি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে পেশ করা হয়েছে। হেফাজতে নিয়ে কিন্তু আরো যে সমস্ত তাদের যোগসাজশ উঠে আসছে এবং একাধিক ব্যক্তিকে চিহ্নিতকরণ করা হয়েছে, তাদের খোঁজে কিন্তু পুলিশ খোঁজ চালাবে। সঙ্গে থাকুন। এদিকে সোনা ব্যবসায়ী খুনে জড়িত ভিডিও, আদালতে এমনই দাবি সরকারি আইনজীবীর। ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে, যেমনটা বলছিলাম আপনাদের, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সরকারি আইনজীবী ঠিক কি কি দাবি করলেন? সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আদালতে আজকে ফুল টাইম পিসির আবেদন করা হয়েছিল। তার কারণ হিসাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে ভিডিওর গাড়ির চালক, অন্যদিকে ভিডিওর যে বন্ধু, তারা যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে এবং সেখানে ভিডিও যে অভিযুক্ত এই ঘটনায় জড়িত সেটাও কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। সেই কারণে এদেরকে হেফাজতে নেওয়া প্রয়োজন এবং ভিডিওর নাম যেহেতু একেবারে প্রকাশ্যে জড়িয়ে আছে এবং সেখানে কিন্তু একাধিক ফুটেজে লক্ষ্য করা গিয়েছে, সেই কারণে কিন্তু একেবারে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনকি সরকারি আইনজীবীর পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছিল। বেশ, আজকে দুটো আসামি অ্যারেস্ট হয়ে ওই কেসে এসছেন। দুটো কেসেই 14 দিনে পিসি পিরিয়ডের জন্য ওরা প্রেয়ার করেছে। সেই মার্ডার কেসে ভিডিও যে ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, সেই কেসে 14 দিনে পিসি প্রেয়ার করেছিল। আদালতে হিয়ারিং করে আজকে 12 দিনে পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। 12 দিনের পর আবার মামলা ফিক্স করেছে। 161 স্টেটমেন্টের মধ্যে বেসিস করে ওদের নাম এসছে নাকি, যারা প্রত্যক্ষদর্শী বা এখান থেকে পুলিশ যা পেয়েছে সেটাতে যা দেখতে পেরেছে না এদের দুজনের ইনভলভেন্সি ওর মধ্যে পাওয়া গেছে, এটাই পুলিশ বলছে। সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভেন্সি দেখেছে। যতক্ষণ তদন্ত হচ্ছে না বা ঠিক করে আসছে না এদের কতটা কি ইনভলভেন্সি আছে কিনা সেটা তো পুলিশ পরেই বলতে পারে। 28 অক্টোবরই খুন সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা। 30 তারিখ অর্থাৎ 30 অক্টোবর দেহ উদ্ধার হয়। 28 তারিখে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, পুলিশ সংগ্রহ করেছে। আমার সঙ্গে রয়েছে অনুপ। 28 তারিখ সিসি ক্যামেরার ফুটেজে কি দেখা যাচ্ছে? তো 28 তারিখে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী তাকে কিন্তু খুন করা হয়েছে, এমনটা স্পষ্ট ইতিমধ্যে সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজ দেখে পুলিশ, তার কারণ সিসি ক্যামেরা ফুটেজে তাকে যে অপহরণ করার মুহূর্ত থেকে শুরু করে নিউ টাউনে তার যে ফ্ল্যাটে আনা, মারধর করার মুহূর্ত প্রথমে এবং সেখানে কলার ধরে ভিতরে নিয়ে যায়, গোটা ফুটেজ যেমন রয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে 1টা 20 নাগাদ তাকে এই ফ্ল্যাটে আনা হয়। পরবর্তী ক্ষেত্রে ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে 8টা 20 নাগাদ একেবারে, কিন্তু 8টা 15 নাগাদ এই সংজ্ঞায় নয় যখন তিনি পড়েন সেই সময় থেকে অচেতন অবস্থায় চ্যাংদোলা করে রীতিমতো কিন্তু ভিডিওর গাড়িতে তোলা হচ্ছে। এরপরে পুলিশ দেখা যাচ্ছে যে নিউ টাউন শিল্পী ব্রিজ হয়ে একেবারে সোজা খাল পার হয়ে নিউ টাউন যাত্রাঘাটি খাল সংলগ্ন এলাকায় তাকে ফেলা হচ্ছে। এই যে গোটা ফুটেজ, যে ক্রাইম সিনের গোটা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আরো স্পষ্ট হয়েছে 28 তারিখে কিন্তু একেবারে তাকে খুন করা হয়েছে। তারপরে দেখো ফের বেপাত্তা রাজগঞ্জের ভিডিও। গতকাল তার মুখেই আমরা শুনলাম ষড়যন্ত্র, চক্রান্ত, নানান কথা, নানান মন্তব্য। আজ সকাল থেকে ফের বেপাত্তা মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ। কোথায় কোথায় ভিডিও জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, গতকাল যে ষড়যন্ত্র চক্রান্ত বারবার করে বলছিল, আজ সকাল থেকে মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ, বেপাত্তা ফের। তবে প্রিয়াঙ্কা, একেবারেই গত বুধবার দিন দুপুর বেলায় কিন্তু দেখা যায় ভিডিওকে এই মাটিগাড়ার ইউনিভার্সিটি এভিনিউ এর বাড়িতে
তিনি কিন্তু সেই সময় একবারে মোবাইল চালাচ্ছিলেন। আর যখন নিউজ 18 বাংলা আমরা যখন পৌঁছাই তার বাড়ির গেটের সামনে, গেটে তালা ঝুলছিল ভিতর থেকে, এবং তিনি আমাদেরকে দেখার পর একেবারে ঘরের মধ্যে গৃহবন্দী হন। আর সেখান থেকে একবারে ক্রোধ সুরে তিনি বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতে শুরু করেন। এমনকি তিনি বলতে শুরু করেন, কোর্টে দেখলে মজা পাবি, এ ধরনের হুমকি কিন্তু তার মুখ থেকে শোনা যায়। কিন্তু দেখা যায় সন্ধ্যার মধ্যে তিনি কিন্তু একবারে লাইট জ্বালিয়ে বেপাত্তা হন। তার ঘরের ভেতরে যে পুলিশ লেখা স্টিকার মোটর বাইক গাড়ি, সেটিও কিন্তু সেখান থেকে কার্যত উধাও হয়ে যায়। আর বুধবার থেকে আজ অবধি সেই বাড়ি কিন্তু পুরোপুরি তালা ঝুলছে। আসলে এই ভিডিও প্রশান্ত বর্মন গেলেন কোথায়, সে প্রশ্ন কিন্তু এখন উকিঝুঁকি খাচ্ছে এই ইউনিভার্সিটি এভিনিউর গলিতে। কারণ স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে না বললেও এই বাড়িতে যে নীলবাতি লালবাতি গাড়ি আসতো সে কথা কিন্তু অনেকেই বলছেন, এবং বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে শনিবার রবিবার দিন এই মাটিগাড়ার বাড়িতেই কিন্তু প্রশান্ত বর্মন আসতেন, আর এখানেই কিন্তু তিনি প্রায় দীর্ঘদিন ধরে আসতেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার ঘটা এবং অভিযোগ